বরিশালে ভাই ভাইয়ের চোখ উঠিয়ে ফেলল, জমির জন্য ভাই ভাইয়ের চোখ উঠাইল। আপনি একটু চিন্তা করেন, তার মানে বোঝা গেল কি আমরা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাইছি। কথা ঠিক কিনা? কোনো মানুষ হতে পারিনি। মুসলমান তো অনেক ঊর্ধ্বের জিনিস, মুসলমান অনেক দামি জিনিস। মুসলমান কত দামি, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, আগে মানুষ হয়েছেন কিনা হিসাবে আসেন। দেখেন বাবাজি, আল্লাহু আকবার, কি বলবো। আজকে আমি দেখলাম দিনাজপুরের এক দরবার মানুষেরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে, ভেঙে ফেলতেছে। দরবার পুরাইতে যাইয়া দেখলাম মসজিদের মধ্যে আগুন লেগে গেল। আল্লাহু আকবার, এইগুলি সব কিয়ামতের আলামত। কথা কন না কেন, ঠিক কিনা? বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। মক্কাতেও কত পত্তনিক কাফের ছিল, নবী তাদেরকে ধরে ধরে এনে হত্যা করেন নাই। আর আল্লাহ রাসূল তাদের বাড়িঘরগুলি আগুন দিয়ে পোড়াইয়া দেন নাই, তাদের গরু গাধাগুলি ধরে নিয়ে ভাগযোগ করে খান নাই। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ করলেন, তায়েফের ময়দানে জিহাদে বিজয় অর্জন করলেন। যেই তায়েফবাসী পুরা শরীর মোবারক রক্তে রঞ্জিত করে দিল, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিলেন। তাদের বাড়িঘর আগুন দেন নাই, গাছ লতা পাতা কাটেন নাই। আর আমাদের বাংলাদেশে হলো কি, পথের অমিল হইলে বাড়িঘরে আগুন দেওয়া হয়, গরু গাধাগুলি ছিনিয়ে নিয়ে চলে আসা হয়। এইগুলি বুঝে গেল সব কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? জমিন দখল করলেন শাহজালাল ইয়ামানি। শাহজালাল ইয়ামানি তো তখন হাজারে হাজারে লাখে লাখে হিন্দু ধর্মের মানুষ ছিল, কইতো তিনি তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পোড়ান নাই, কইতো শাহজালাল ইয়ামানি